কেভিন থেকে তো সাহস কি করে আমার কুইনের ক্ষতি করার? ব্যাস, মাত্র দুটো থাপ্পড় দিয়ে আমাকে আটকে রাখতে পারবে মেঘ? আমি এই 2 টাকার মেয়েকে বাঁচতে দেব না। মেঘ, ওকে আমি শেষ করে তবে যাব। এই বলে যারা ছুরি নিয়ে ফারহার দিকে হাঁবারও এগোয়, তখনই মেঘ যারার হাতে ছুরিটা চেপে ধরে যারার গলায়। তুই কাকে বারবার 2 টাকার মেয়ে বলছিস? ও আমার ওয়াইফ, আমার কলিজা। কিন্তু তুই এখন কি করবি? ছুরিটা তো তোর গলায়। এসব কি করছিস মেঘ? আমার লেগে যাবে তো, ছাড়ো মেঘ। তুই এখনো বেঁচে আসিস কেন জানিস? তুই মেয়ে বলে, নয়তো এতক্ষণে শেষ করে দিতাম। বুঝতে পেরেছিস তুই? রাগে আমার গা ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে জারার গলায় একটা পোজ দিতে। আমি থানায় খবর দিয়ে দিয়েছি, তারা অন দ্য ওয়ে। গ্রেট। ডক্টর, নাও এই নোংরা মেয়েটাকে বেঁধে রাখুন চেয়ারটাতে। আমার সামনে আর কিছুক্ষণ থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। নার্স, ইয়েস ডক্টর। এই মেয়েটাকে চেয়ারে বেঁধে রাখুন, পুলিশ না আসা অবধি। ইয়েস ডক্টর। নার্সরা মিলে যারাকে জোর করে চেয়ারে বেঁধে রাখলো, বাট যারা চেঁচামেচি করতে লাগলো। হোয়াট আর ইউ ডুইং মেঘ? প্লিজ লিভ মি। জাস্ট কিপ ইউর মাউথ শাট। আর একবারও চেঁচামেচি করলে কিন্তু আর আমি পুলিশের জন্য ওয়েট করবো না, জাস্ট শেষ করে দেবো। যারা ভয়ে আর কোনো কথাই বলল না, চুপ করে রইল। হ্যালো ডক্টর, এই হসপিটাল থেকে আমাকে কল করা হয়েছিল। ইয়েস অফিসার, এই হসপিটাল থেকে আপনাদের কল করা হয়েছে। ওকে বলুন কি সমস্যা। বলতেই পুলিশ মেঘকে দেখতে পেল। হ্যালো মিস্টার চৌধুরী, আপনি এখানে? হ্যালো অফিসার, আপনাকে ডাকা হয়েছে এই মেয়েটাকে অ্যারেস্ট করার জন্য। অ্যাটেম্পট টু মার্ডার কেস। কিন্তু মেয়েটাকে এইভাবে বেঁধে রাখা হয়েছে কেন? মেয়েটি খুবই ডেঞ্জারাস। ডক্টর, আমি বলছি অফিসারকে। অফিসার, আমি আমার ওয়াইফের সাথে দেখা করতে এসে দেখি ওই নোংরা মেয়েটি একটা ছুরি নিয়ে আমার ওয়াইফকে খুন করতে যাচ্ছিল। আমি ঠিক সময় এসে পড়ায় আমার ওয়াইফের কোনো ক্ষতি হয়নি। লেডিস কনস্টেবল যে যারাকে বাঁধন খুলে দিয়ে আটক করলো। অফিসার, এরা আমার উপর মিথ্যে অ্যালিগেশন এনেছে। আমি এমন কিছুই করিনি। করলে প্রুফ দিতে বলুন। তাহলে মিস যারা, আপনি মিসেস চৌধুরী কেবিনে কি করছেন? আমি মানে কেবিনে যেতে গিয়ে ভুল করে এই কেবিনে ঢুকে পড়েছি। হোয়াট? শি ইজ লাইং অফিসার। কাম ডাউন মিস্টার চৌধুরী, আমাকে কথা বলতে দিন। হ্যাঁ, কি যেন বলছেন মিস? আপনি কেবিনে ভুল করে ঢুকে পড়েছেন, রাইট? ইয়েস অফিসার। ডক্টর, মিস যারা কি আপনাদের পেশেন্ট? ইয়েস ডক্টর, মিস যারা কাল রাতে অ্যাডমিট হয়েছে। তাহলে মিস্টার চৌধুরী, আপনার কাছে কোনো ক্লু আছে যে মিস যারা মিসেস চৌধুরীকে মার্ডার করতে চেয়েছিল? ইয়েস অফিসার, প্রুফ আছে আমার কাছে। মেঘের মুখে এই কথা শুনে যারা ভীষণ ভয় পেয়ে যায়। ডক্টর, এই রুমে সিসি ক্যামেরা আছে নিশ্চয়ই? ইয়েস মিস্টার চৌধুরী, জাস্ট 5 মিনিট দিন। ওকে। 5 মিনিট পর ডক্টর ভিডিও নিয়ে আসলে অফিসার প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখে। যারাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর এই পুরো বিষয়টা ফারহাদ দেখেছে, তা মেঘ জানে না। মিস্টার চৌধুরী, আপনি রিসেপশনে চান। আর নার্স, মিস্টার চৌধুরীর সব পেপার রেডি করা আছে? ইয়েস ডক্টর, সব পেপার রেডি। আপনার সিগনেচার লাগবে। ওকে, আপনি পেপারস নিয়ে আসেন, আমি সিগনেচার করে দিচ্ছি। আর আপনি মিস্টার চৌধুরীকে রেডি করে দিন। আর মিস্টার চৌধুরী, আপনি আমার সাথে আসুন। ইয়েস ডক্টর, চলুন। মেঘ যাওয়ার আগে এক ঝলক ফারহাকে দেখে নিল। ফারহা ঘুমিয়ে আছে। উফ, কতটা গভীর ঘুমিয়ে আছে তো আমার কুইনকে দেখেই বোঝা যাচ্ছে। এত কিছু হয়েছে তা কুইন বিন্দুমাত্র জানতে পারলো না। কিন্তু আমি আজ ঠিক সময় না আসলে কুইনকে আমার হারাতে হতো, সব শেষ হয়ে যেত। মিস্টার চৌধুরী, ইয়েস ডক্টর। এই নিন ডিস্টার্স পেপার। নাও আপনি আপনার মিসেসকে নিয়ে যেতে পারেন। তবে খেয়াল রাখবেন মিসেস চৌধুরীর জন্য টেনশন না করে। আর এখন থেকে পুরো 1 মাস বেড রেস্ট রাখতে হবে। ও, আর একটা মেডিসিন খেতে যেন মিস না হয়, খেয়াল রাখবেন। ইয়েস ডক্টর। ডক্টর সব মেডিসিন বুঝিয়ে দিল মেঘকে। স্যার, ম্যাম রেডি। ওকে, চলুন। মেঘ আর ডক্টর ফারহার কেবিনে গেল। এখন কেমন ফিল করছেন মিসেস চৌধুরী? নাও ফিলিং বেটার। ডক্টর ফারহার পাস চেক করলো। ও মিসেস চৌধুরী, আপনার সত্যি লাকটা ভালো। নয়তো এমন ইনজুরির সাথে এত বড় অপারেশন করা হয়েছে, তারপরও তাড়াতাড়ি রিকভারি করেছেন। হ্যাঁ ডক্টর, সত্যি আমার লাকটা খুব ভালো।
ফারহা বেড থেকে নেমে দাঁড়াতে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। তখনই মেঘ ফারহাকে ধরে ফেলে। দেখলাম ফারহাদ দাঁড়াতে পারছে না, তাই পাজা কোলে নিলাম। আমি শুধু মেঘের দিকে তাকিয়ে আছি আর ভাবছি কত কষ্ট দিয়েছি এই মানুষটাকে। তারপরেও ও আমার কাছ থেকে দূরে যাওয়ার বদলে আরো কাছে চলে এলো। সবাই কেমন করে আমাদের দিকে তাকিয়ে আছে, তাই মেঘকে বললাম, মেঘ হুম। আমাকে নিচে নামিয়ে দাও, আমি হেঁটে যেতে পারবো। আমি কি তোমাকে কোলে নেওয়ার সময় পারমিশন নিয়েছি কুইন? না মানে যখন নেওয়ার সময় পারমিশন নেইনি তখন কখন তোমাকে কোল থেকে নামাবো তার পারমিশনও তোমার কাছ থেকে নিব না। কিন্তু মেঘ সবাই কেমন করে। আর বলতে পারলো না ফারহা। তার আগেই মেঘ তার ঠোঁট দুটো নিয়ে ফারহার ঠোঁট চেপে ধরলো। হসপিটালের সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে ফারহা আর মেঘের দিকে। 5 মিনিট পর ছাড়লো মেঘ। আর কিছু বলবে কুইন? আমি জাস্ট মাথা নাড়িয়ে ইশারা করলাম, না মুখ খুললাম না। যদি আবার কথা বলার সাথে সাথে কিস করে, বিশ্বাস নাই এই লুচু ডেভিলটাকে। কুইনকে নিয়ে পার্কিংয়ে চলে গেলাম। কুইনকে সিটে বসিয়ে দিয়ে আমিও সিটে বসলাম। কি ব্যাপার, এমনি সময় তো বক বক করে আবার মাথা খেয়ে ফেলো, এখন চুপ কেন? আমি কোনো কথা বলি না। কুইন আই এম সরি, বলবো না তো তোমাকে, কজ এখন থেকে এটার অভ্যাস করে না। আমি ডেভিলটার কথা শুনে হা হয়ে আছি। দেখলাম কুইন আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। হয়তো আমার কাছ থেকে এ ধরনের কথা আশা করেনি, তাই মুখের সামনে তুড়ি বাজিয়ে, কি হলো এভাবে তাকিয়ে আছো কেন? না মানে না মানে কি? ডেভিলটা আমার এতটা কাছে এসে বলল যে ওর নিঃশ্বাস আমার মুখের উপরে পড়ছে। কুইন? হুম। দেখলাম কুইন চোখ বন্ধ করে আছে, তাই সিট বেল্টটা লাগিয়ে দিয়ে সরে আসলাম কুইনের কাছে। আর কোনো শব্দ না পেয়ে চোখ মেলে তাকাতেই দেখি টেবিলটা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি রাগে চোখ তাকিয়ে বললাম, আজকে সারাদিন গাড়ির ভেতরে থাকবো, বাড়িতে কি যাবো না? তুমি চাইলে আজ সারাদিন কেন, সারা রাত তো গাড়িতে থাকতে পারি, বাট আনফর্চুনেটলি তা এখন পসিবল না, বিকজ তোমার শরীর খারাপ। বলতে বলতে মেঘ গাড়ি চালাতে শুরু করলো। আমি সারা রাস্তা কথা বলিনি, কিন্তু মেঘ আমার হাতটা ওর বুকের সাথে চেপে ধরেছে। যত চেষ্টা করছি না কেন ছাড়াতে না পেরে ক্লান্ত হয়ে চুপ করে বসে আছি। আমাকে এভাবে না দেখে সামনে তাকিয়ে গাড়ি চালান, নয়তো আবার অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি থাকতে হবে। ইউ, তোমার সাহস কি করে হয় ধরনের কথা বলার? তাহলে আর কি বলবো, যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে জীবনে কখনো আমাকে দেখোনি। রূপ সব বেয়ে বেয়ে পড়ছে আমার। আর কথা বলতে দিলাম না, তার আগেই কুইনের রসালো ঠোঁট দিতে আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম। 20 মিনিট পরে ছাড়লো ডেভিলটা। উফ, আমার ঠোঁট। আর আমি বজ্জাত বেটা, হলুদ টিকটিকি, নাইজেরিয়ার অ্যানাকোন্ডা, ধলা হনু, লাল কুমির, ধলা মাগুর, সজারু, নীল হাতি, বট গাছের পেতনির বর। তোকে তো বট গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে পিটানো উচিত। আমি কুইনের কথা শুনে হাসছি শুধু, এখন মনে হচ্ছে এটা আমার কুইন। এভাবে হাসার কি হলো? আমি কি কোনো জোকস বললাম নাকি? না জান, তুমি জোকস বলনি। আবারও মেঘ ফারহার হাতটা বুকের সাথে চেপে ধরে গাড়ি চালাতে লাগলো। মেঘ, এটা তো আমার বাড়ির রাস্তা না, কোথায় নিয়ে যাচ্ছ? এটা তোমার বাড়ির রাস্তা, তবে আমার শ্বশুর বাড়ি না, তোমার শ্বশুর বাড়ি। হোয়াট? আমি যাব না তোমার বাড়ি, আমি আমার বাড়ি যাব। কুইন, এটা বলতেই পারতে যে তোমার আরো আদর খাবার ইচ্ছে করছে। তোমাকে তো ইচ্ছে করছে। কি গো, আদর করতে? উফ, এই ডেভিলটাকে মনে চাচ্ছে চাইনিজ কুড়াল দিয়ে কুচি কুচি করে কেটে রান্না করে খেয়ে ফেলি। ঠিক আছে, পরে আমাকে খেয়ে নিও। মানে? কেন বুঝবো না জান, তুমি মনে মনে এত জোরে কথা বলছো যে আমি শুনতে পাচ্ছি। কে কে কে? কি না জি। বাড়ির সামনে এসে মেঘ ফারহাকে কোলে করে রুমে নিয়ে শুয়ে দিল। কুইন, আমি না আসা পর্যন্ত তোমাকে যেন বেড থেকে নিচে নামতে না দেখি। আমি কিছুই বললাম না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা করলাম। মেঘ রুম থেকে বের হতেই পিচ্চির কল আসলো। মেঘ রুম থেকে নিচে গিয়ে কিচেনে গিয়ে ফারহার জন্য ভেজিটেবল স্যুপ বানাতে লাগলো। হঠাৎ উপর থেকে ফারহা মেঘ বলে চিৎকার শুনতে পেল। কুইনের এভাবে চিৎকার করতে শুনে রুমে দৌড়ে চলে যায় মেঘ। রুমের কাছে যেয়ে দেখে দরজা ভেতর থেকে লক করা, আর ভেতর থেকে কুইনের চিৎকার করে যাচ্ছে। দেরি না করে দরজাটা ভেঙে ফেললাম। ভেতরে যে দেখি যারা ছুরি হাতে দাঁড়িয়ে আছে, কুইনের হাত থেকে রক্ত পড়ছে। আমাকে দেখে কুইন
দৌড়ে আমাকে জড়িয়ে ধরলো আর আমি রুমালটা দিয়ে কাটা হাতটা বেঁধে দিলাম। কুইন টোটাল বিষয়টায় শক হয়ে আছে, তার কথা বলতে পারছে না, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তোর সাহস তো কম না, তুই আমার মেঘকে জড়িয়ে ধরিস। ছাড় আমার মেঘকে। বলেই যারা মেঘের কাছে গিয়ে ফারহার গায়ে হাত দিতে গেলে মেঘ সজোরে এক থাপ্পড় দেয় আর সাথে সাথে যারা নিচে পড়ে যায়। তোর সাহস কী করে হয় আমার কুইনকে আঘাত করার? তোকে আমি তো বোনের মতো দেখতাম, আর তোকে আজ আমি শেষ করেই ছাড়ব। আমার সাহসের কি দেখেছো মেঘ? সেই ছোটবেলা থেকে আমি তোমাকে লাভ করি, কিন্তু তুমি সব সময় আমাকে ইগনোর করছো। কে ছোট বোন? আমি তোমাকে কখনো ভাইয়ের চোখে দেখিনি, বুঝতে পেরেছো? বলেই পাশে থাকা ছুরিটা নিয়ে আবারও ফারহারকে অ্যাটাক করতে গেলে কেউ একজন শ্যুট করে দেয়। আচমকা এই ঘটনা ফারহা না সামলাতে না পেরে সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। আর মেঘ ফারহাকে কোলে করে বেডে শুয়ে দেয়। এদিকে যারার হাতে গুলি লাগায় সে মাটিতে বসে পড়ে। আর সাথে সাথে লেডিস কনস্টেবল যারাকে আবার অ্যারেস্ট করে। মেঘ পিছনে তাকাতেই দেখে পুলিশ। মিস্টার চৌধুরী, আপনারা ঠিক আছেন তো? তার আগে আপনি বলুন এই নোংরা মেয়েটি কী করে ছাড়া পেল? মিস্টার চৌধুরী, মেয়েটিকে গাড়িতে বসানো হলে তার কিছুক্ষণ পর পানি খেতে চাই। তখন গাড়িতে পানি না থাকায় দোকানে পানি আনতে চাই, এসে দেখি অন্য কনস্টেবলরা অজ্ঞান হয়ে আছে। আর মেয়েটি গাড়িতে না থাকায় বুঝতে পারলাম যে মেয়েটি পালিয়েছে। আর আপনার মিসেসকে হসপিটাল থেকে বাড়ি আসার কথা ছিল, তাই আমার ধারণা ছিল আসামি এখানে আসতে পারে, তাই। মেঘকে আর বলতে না দিয়ে থ্যাঙ্কস অফিসার। নো মিস্টার চৌধুরী, থ্যাঙ্কস বলার কিছুই নেই, এটা আমার ডিউটি। অফিসার যারাকে নিয়ে চলে গেল। মেঘ, আমি আবার ফিরে আসব। আমাকে আটকে রাখার মতো পৃথিবীতে এমন কেউ নেই। আর আমি ফিরে এসে আবারও তোমার কুইনকে শেষ করব। আমি ইউ চৌধুরী, প্লিজ আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না, ওনার শাস্তি কোর্ট দেবে। মিস্টার চৌধুরী আসতে পারি? ইয়েস ডক্টর, প্লিজ দেখুন আমার ওয়াইফকে সেন্সলেস হয়ে গেছে, হাতও কেটে গেছে, আমি রুমাল দিয়ে বেঁধে দিয়েছি। যার সাথে কথা বলার সময় ডক্টরকে এসএমএস করে দিই। ডক্টর ফারহার কেটে যাওয়া হাতটাকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। আর একটা ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন দিয়ে দিল। মিস্টার চৌধুরী, গভীরভাবে কাটিনি, জাস্ট উপরে চামড়ে কিছুটা কেটেছে, চিন্তার কিছু নেই। তবে আপনার মিসেস অনেকটা দুর্বল, তাই একটু বেশি খেয়াল রাখবেন। ওর জ্ঞান কখন ফিরবে ডক্টর? কিছুক্ষণের ভেতর জ্ঞান ফিরে আসবে, কিন্তু জ্ঞান ফিরলে কিছু খাবার খাই, মেডিসিন দিয়ে দিন। ওকে, আজ তাহলে আমি আসি। আর কোনো প্রবলেম হলে আমাকে কল করবেন। থ্যাংক ডক্টর। ডক্টর চলে যাওয়ার আধ ঘন্টা পর ফারহার জ্ঞান ফিরে আসে। চোখ খুলে তাকাতেই দেখি মেঘ আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পরক্ষণে ঘটে যাওয়া সব ঘটনা আমার মনে পড়লো। ভয়ে আমি মেঘকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কুইন ভীষণ ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। ডোন্ট ক্রাই বেবি, উই উইল বি ফাইন। সি, তাকাও আমার দিকে। কুইনকে আমার থেকে ছাড়িয়ে কপালে ভালোবাসার পরও শিখে দিলাম। মেঘ, হ্যাঁ জান বলো, আমি শুনছি। মুখ দিয়ে কুইনের চোখের পানি শুষে নিয়ে আই এম সরি মেঘ, আই এম রিয়েলি সরি। সরি ফর হোয়াট কুইন? বুঝতে পারছি কুইন কেন আমাকে সরি বলছে, তারপরও না বোঝায় ভান করে থাকলাম। মেঘকে জড়িয়ে ধরে ফারহা বলতে থাকলো, মেঘ, এত বছর তোমাকে ভুল বুঝে নিজের থেকে দূরে সরিয়ে রাখার জন্য সরি। এতদিন তোমার সাথে রুড বিহেভ করার জন্য সরি। তোমাকে এত অবিশ্বাস করার জন্য সরি। তোমার ভালোবাসা মিথ্যে ভেবে কষ্ট দেওয়ার জন্য সরি। আই এম রিয়েলি সরি মেঘ। দূর পাগলি, এত বছরে তোমার জন্য এক বিন্দু ভালোবাসা কমেনি, বরং বেড়ে গেছে 1000 গুণ। আই লাভ ইউ ভেরি মাচ কুইন। আই লাভ ইউ টু মাই ডেভিল কিং। বলে ফারহা তার ঠোঁট জোড়া মেঘের ঠোঁটের সাথেই মিশিয়ে দেয়। কুইন নিজে থেকে আমাকে কিস করছে, বিষয়টা পুরোপুরি হজম করতে পারছি না। ঠিক সেই সময় দরজায় নক কেউ করে। সাথে সাথে ফারহা মেঘকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। এই যা, কি হলো এটা? আবার দরজা লক করলো। মেঘ দরজা খুলে দেখে মেড। কি ব্যাপার? স্যার, আপনার কথা মতো ম্যাডামের পছন্দ মতো সব খাবার রেডি, তাই আপনাকে ডেকে দিতে এসেছিলাম। ও হ্যাঁ তাই তো, আচ্ছা তুমি যাও আর খাবারগুলো উপরে পাঠিয়ে দাও। ওকে স্যার। এদিকে ফারহা ফ্রেশ হতে গিয়ে পুরো ভিজে গেছে, ইভেন মাথার ব্যান্ডেজটাও ভিজে গেছে।
তাই টাওয়াল দিয়ে মুছতেই মাথায় ব্যথা পেয়ে চিৎকার করে ওঠে। মেঘ ফারহার চিৎকার শুনে ওয়াশরুমের দরজা জোরে জোরে নক করতে থাকে। কুইন কি হয়েছে? দরজা খোলো। ইস, মেঘ যদি আমাকে এইভাবে দেখে তো আমি শেষ। কি করি এখন? জলদি দরজা খোলো। কুইন, এবার যদি দরজা না খোলো তো আমি দরজা ভেঙে ফেলবো। উফ, এখন যদি দরজাটা না খুলি তো দরজা ভেঙে ফেলবে বজ্জাত ডেভিলটা। কোনো উপায় না পেয়ে ফারহা দরজা খুলে দিল। ঠিক সেই সময় মেঘ দরজা ভাঙার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ দরজা খুলে দেওয়াতে মেঘ ফারহাকে নিয়ে বাথটাবে পড়ে গেল। হোয়াট দ্য? কি ওয়ার্দা করছো মেঘ? জলদি আমার উপর থেকে ওঠো, আমার কষ্ট হচ্ছে জানো। হাতের নিচে মশা পড়লে কেমন লাগে? কি? আমি হাতি? আমার এই সিক্স প্যাক বডি দেখে তোমার কাছে হাতি লাগছে? হাতিকে হাতি বলবো না তো কি বলবো? গন্ডার, এখন দয়া করে কি আমার উপর থেকে উঠবেন? আমার মাথায় পেন হচ্ছে। কুইনের দিকে ভালো করে তাকাতে দেখি টাওয়েল পরা আর মাথায় ব্যান্ডেজের জায়গাগুলো ভিজে আছে। এটা দেখে রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না। দাঁড়িয়ে কুইনকে কোলে নিয়ে রুমে চলে আসলাম। বাদ দেন, এই অবস্থাতেই মাথার ভেজা ব্যান্ডেজ খুলে ড্রেসিং করে নতুন করে ব্যান্ডেজ করে দিলাম। পড়ার সময় কুইন চুপ করে বসেছিল, কোনো শব্দ ছাড়া। বাবা, ডেভিলটা যে পরিমাণ রেগে আছে দেখে তো আমারই ভয় লাগতে শুরু করেছে। চোখ মুখ রাগে একেবারে টমেটোর মতো করে রেখেছে, কিছুই বলতে পারছি না। এদিকে খুব ঠান্ডা লাগছে, সেই কখন থেকে ভিজে টাওয়াল পরে আছি। ভিজে টাওয়ালের জন্য বেডটাও ভিজে গেছে। ব্যান্ডেজটা বেঁধে দেওয়ার পর দেখছি কুইন ঠান্ডায় কাঁপছে, তাই দেরি না করে কভার থেকে কুইনের জন্য লং সাদা ড্রেস বার করে দিলাম। দেখলাম মেঘ আমার জন্য সাদা কালার একটা লং ড্রেস বার করলো। কি ব্যাপার কুইন, এভাবে তাকিয়ে থাকার কি আছে? তুমি চাইলে এই ড্রেসটাও আমি পরে দিতে পারি। উফ, এই ডেভিলটাও না। হাত থেকে ড্রেসটা নিয়ে ওয়াশরুমে দৌড় দিল ফারহা। এটা দেখে মেঘ খুব জোরে হেসে দিল। কিছুক্ষণ পর ফারহা ড্রেস পরে বের হলে মেঘ জোর করে ফারহাকে সব খাবার একটু একটু করে খাইয়ে দিল। তারপর সব মেডিসিন খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়ে ল্যাপটপে কাজ করতে বসে গেল মেঘ। কিছুদিন পর ফারহা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, একমাত্র মেঘের জন্য। দিন রাত ফারহার সেবা করেছে মেঘ। ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, গোসল করিয়ে দেওয়া, ওষুধ খাইয়ে দেওয়া, আর কড়া শাসন। কুইন, কুইন কোথায় তুমি? কুইন! উফ, কি হয়েছে মেঘ? এভাবে চিৎকার করছো কেন? এটা কি? এটা তো কফি। কফি তো আমিও দেখছি, কফিতে চিনি থাকার কথা, আর এটাতে লবণ মেশানো। লবণ? হ্যাঁ লবণ। এটা তো তোমার কাজ, তাই না কুইন? এখন এটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মানে কি কি বলছো মেঘ? এভাবে ভয় পাচ্ছ কেন? তুমি তো বললে তুমি কিছু করনি, তাহলে? হ্যাঁ, আমি তো কিছু করিনি। পালাবো কেন? বলে দৌড়ে রুম থেকে বার হতে গেলাম, কিন্তু কি আর করার, মেঘ হাতটা ধরেই ফেললো। কোথায় পালাচ্ছ কুইন? গালায় স্লাইড করে। মেঘের ছোঁয়ায় মনে হচ্ছে আমার সারা শরীরে বিদ্যুৎ খেয়ে গেল। আমার ছোঁয়ায় কুইন কেঁপে কেঁপে উঠছে, তা দেখে আমার যেন নেশা লেগে যাচ্ছে। কুইনকে আরো কাছে গিয়ে কুইনের কাছে মুখ গুজে চুমুতে পড়ে দিল। উফ, এই ডেভিলটা মনে হয় আমাকে খুন করে ফেলবে আর কিছুক্ষণ এভাবে থাকলে। তখনই মেঘ মানে আমার ডেভিল হাজবেন্ডের ফোনটা বেজে উঠল। আর মেঘ এক রাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো। আমি মেঘের অবস্থা দেখে মিটমিটি হাসছি। মেঘ আমার এভাবে হাসতে দেখে বেচারা তো রাগে ফায়ার হয়ে ফোনের লোককে চাপতে শুরু করলো। হ্যালো, হু ইজ দিস? হ্যালো মেঘ, আমি আবির। হ্যাঁ বুঝতে পারছি, কাবাব মেহার্দি। মানে কি বলছিস তুই? নাথিং। কি বলার জন্য ফোন করেছিস? বাবা স্যারের মেজাজটা এত খারাপ কেন? পেট খারাপ হয়েছে নাকি? আবির কি বলার আছে বল, না হলে আমি রাখছি। ও মেঘ, তোর আর এই কথায় রাগ দেখানোর অভ্যাসটা গেল না। আমি ফান করলাম, রাগ করিস না। শুন, যা বলার জন্য কল করেছি, কাল আমার এঙ্গেজমেন্ট। তুই বনু আর আদিকে নিয়ে চলে আসবে কিন্তু। হোয়াট? কাল তোর এঙ্গেজমেন্ট আর তুই আজ আমাকে বলছিস? সরি দোস্ত, ডেটটা আজই ঠিক হয়েছে রে। ওকে ঠিক আছে, কাল এসে যাবো, তবে মেয়েটাকে সেটা তো বল। সারপ্রাইজ দোস্ত, তোর আসলেই দেখতে পাবে। মেয়েটা তো তখন হাইড করা থাক।
মেয়েটাকে। ওকে দোস্ত, এখন রাখছি, শপিংয়ে যেতে হবে, কিন্তু ওই বোনকে বুঝিয়ে বলিস, নয়তো আমার উপর রাগ করে অনুষ্ঠানে আসবে না। আচ্ছা রাখছি। বাই বলে ফোনটা কেটে দিল মেঘ। আর এতক্ষণ পারহা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনে বলল, হাবির ভাইয়ার কাল এঙ্গেজমেন্ট আর আজ বলছে। কুইন আবির সময়ের জন্য তোমাকে কল করতে পারিনি, তাই তো আমাকে কল করে তোমাকে বারবার যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। বুঝলাম। তা মেয়েটি কে? তা বলেনি, আবির শুধু বললো সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ। আমার মনে হয় মেয়েটিকে আমি চিনি। হোয়াট? কাল পার্টিতে যাই, দেন দেখো কি করি ওর। কার? সারপ্রাইজ বেবি। হোয়াট? আবার সারপ্রাইজ? ইয়েস। তাহলে এখনকার শাস্তিটা পেয়ে নাও বলেই মেঘ ফারার বা হাত ধরে ঘুরিয়ে বুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে ভালোবাসার সাগরে ভেসে যেতে লাগলো দুজনে। উফ, মুখে কিসের পানি পড়ছে বলেই মিটমিট করে তাকিয়ে দেখে কুইন ভেজা চুল চাওয়াল দিয়ে মুছছে। তারপর ও পেছনে চুলের পানিতে জামার কিছু অংশ ভিজে গেছে, আর পিঠের মাঝ বরাবর তিলটাও দেখা যাচ্ছে। ধবধবে সাদা পিঠের মাঝে তিলটা টানছে আমাকে, তাই বেড থেকে উঠে আস্তে আস্তে কুইনকে পেছন থেকে জড়িয়ে ধরে। তিলটার উপর গভীর চুমু খেলাম, আর সাথে সাথে কুইন ভয় পেয়ে হায়নায় আমাকে দেখে জড়িয়ে ধরল। মেঘও মুচকি হেসে জড়িয়ে ধরল। তারপর আস্তে করে পাহাড় হাত থেকে টাওয়ালটা নিয়ে পাহাড় চুলের পানি মুছতে থাকে। মেঘ, আমি কি পিচ্ছি নাকি? দাও টাইলটা আমার কাছে। এই একদম না, তুমি ঠিক করে বুঝতে পারবে না, কারণ তুমি এখনো পিচ্ছি আছো। এখন তো শুধু এই পিচ্ছিটাকে সামলাচ্ছি, আর কিছুদিন পর আরও একটা পিচ্ছিকে আমার সামলাতে হবে। কি 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 আর একটা পিচ্ছি মানে? তুমি কি আবার বিয়ে করবে নাকি? হ্যাঁ। এই পাগলি, কে বললো আমি আবার বিয়ে করবো? হ্যাঁ, আমি কি তা বলেছি? তুমি তো বললে কিছুদিন পর আর এক নতুন পিচ্ছি আসবে, তাকেও তুমি আমার মতো কেয়ার করবে। আরে পাগলি, আমি বিয়ে করবো তা বলিনি। নতুন পিচ্ছি মানে বলতে চাইছি এটা বলে কুইনের হাতটা ওর পেটের কাছে ধরলাম। মেঘ আমার হাত ধরে আমার পেটের কাছে ধরলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি মেঘের দিকে। কি হলো কুইন, কিছু বুঝলে? এইখান থেকে তোমার আর আমার অংশ আসবে। ইস, কি লজ্জা বলে হাত দুটো দিয়ে মুখটা ঢেকে ফেললাম। ওরে আমার লজ্জাবতী রে। কুইনের হাতটা মুখ থেকে সরিয়ে কপালে ভালোবাসার পরশ দিয়ে দিলাম। যাও ফ্রেশ হয়ে আসো, তারপর ব্রেকফাস্ট করে শপিংয়ে যাব। যে হুকুম মহারানী। মেঘ ফ্রেশ হয়ে এসে দুজনে ব্রেকফাস্ট করে শপিংয়ে বেরিয়ে গেল। সারাদিন শপিং করে বাইরে থেকে খেয়ে আসলো। কুইন তুমি রেডি হয়ে নাও, জলদি আবির কল করেছিল 6টার ভিতর ওর বাড়িতে থাকতে বলেছে, আর এখন 4:30 বাজে। আচ্ছা তুমি কিছুক্ষণ রেস্ট করো, দেন রেডি হইও। ওকে যান। পারহা আর কোনো কথা না বলে সিল্কের অ্যাশ কালার শাড়িটা পরে নিল। দুহাত ভরে ডায়মন্ডের চুড়ি, হাতে রিং, গলায় ডায়মন্ড সেট, লং ডায়মন্ডের ইয়ারিং, গাঢ় চোখে কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, আর হালকা মেকআপ, আর চুলগুলো হালকা পাম্প করে ছেড়ে দেওয়া। ব্যাস, এতেই রেডি ফারহা। মেঘ, মেঘ, উফ, এই ছেলেটাও না। কই তুমি মেঘ? আই এম देयर বেবি। পেছনে তাকিয়ে মেঘকে দেখে হা হয়ে আছি। মেঘ আমার শাড়ির সাথে ম্যাচ করে কেনা অ্যাশ কালার শার্ট, কোট প্যান্ট পরা, চুলগুলো জেল দেওয়া, কিছু চুল সারা কপাল ছেয়ে আছে। মেঘের কানে সাদা টপ পরা, হাতে গোল্ডের ঘড়ি আর ব্ল্যাক শু, চোখে সানগ্লাস পরা, আর পার্টিতে সব মেয়েদের ক্রাশ হবে। আই এম শিওর অফ দ্যাট। এরকম হাজবেন্ড, হট ড্রেসিং, কুল দেখে যে কেউ ক্রাশ খাবে। উফ জান, আমাকে পাগল না করলে কি চলছে না তোমার? মেঘ আমার কানের কাছে এসে স্লো ভয়েসে কথাটা বলাই বেশ লজ্জা পেয়ে মেঘের বুকে মুখ লুকালাম। উফ জান, তোমার এই লজ্জা মাখা মুখ দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। দেখ চলো, লেট হয়ে যাচ্ছে। চলো। অ্যাট পার্টি। মেঘ আর আমি হাত ধরে পার্টিতে ঢুকতেই সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। এক ব্যক্তি তো আমাকে দেখতে দেখতে ওয়েটারের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। হেই মেঘ, কেমন আছিস? আর এত দেরি কেন? সব কথার পরে উত্তর দিচ্ছি, আগে তো ফিয়ান্সিকে ডাক। ও শিওর, ওই যে চল। ভাইয়া ওয়েট, তোকে যেতে হবে না, আমি পরিচিত হয়ে আসছি, তোমরা পরে এসো। ওকে। ওকে বনু, চল। মেঘ,
এই দিকটায় আমাদের সব ফ্রেন্ডরা অ্যাব্রোড থেকে এসেছে, আর আমাদের গ্রুপের একেও এসেছে। হোয়াট, ওয়্যার ইজ হি? কোথায় আর যাবে, দেখ কোনো মেয়ের সাথে ফ্লার্টিং করছে। সেই ব্রো, কেমন আছো? গুড। এদিকে মেঘ তার ফ্রেন্ডের সাথে বিজি হয়ে গেল, আর ওইদিকে ফারহা আবিরের ফিয়ন্সির কাছে যেতে হঠাৎ শাড়ির সাথে পা আটকে পড়ে যেতে নিলে কেউ একজন ধরে ফেলে, আর ফারহা পড়ে যাওয়ার ভয়ে চোখ বন্ধ করে আছে। ওয়াও, সি ইউজ ড্যাম কিউট, সো বিউটিফুল। এই মেয়েটাকে আমার চাই, সেটা যেভাবে হোক। সেটা এক রাতের জন্য না, সারাটি জীবনের প্রতিটা রাতের জন্য। মনে হয় আমি পড়ে যাইনি, তাই আস্তে আস্তে চোখ মেলে তাকাতেই দেখি একটা হ্যান্ডসাম ছেলে আমাকে ধরে আছে আর আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। আমি নিজেকে ছেলেটির থেকে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালাম। হাই মিস কিউটি পাস, মাই নেম ইজ আশফি খান। নাম তো শোনাই হোগা। ছেলেটির এই অদ্ভুত কথা শুনে রাগ হচ্ছে। হ্যাঁ মিস, কি ভাবছো? তোমার নাম কি? এক্সকিউজ মি, আমি মিস নয়, মিসেস ফারহা চৌধুরী। ও আর কি বলছিলেন যেন? আপনার নাম নেই? তাহলে শুনুন, আপনার নাম আমি শুনিনি কখনো, আর শুনতেও চাই না। গট ইট? আর একটা কথা, আমাকে পড়ে যাওয়ার থেকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস। ওয়েলকাম মাই কিউটি পাই লেডি। এই যা চলে গেল, বাট নেভার মাইন্ড মাই কিউটি পাই লেডি। তুমি যেখানে যাও না কেন, কেউ এই আশফি খান ঠিকই তোমাকে খুঁজে বের করবে, না মিস বা মিসেস, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাট ইউ উইল বি মাইন্ড কিউটি পাই অ্যান্ড অ্যানি কোস্ট। গল্পে নতুন হিরো এন্ট্রি হলো, কি হবে এবার? গল্পের নতুন হিরোর এন্ট্রি হলো, কি হবে এবার? যদি জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের মনের কথা চ্যানেলটির সাথেই থাকুন, এবং ডেভিল কিং ভার্সেস ডেভিল কুইনের পরবর্তী পার্টগুলো পেতে হলে বেশি বেশি করে কমেন্ট এবং লাইক করতে থাকুন। ধন্যবাদ।